আসসালামু আলাইকুম। গুণগত রসায়ন এটা থেকে আমরা মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন অনেকগুলো পাবো এবং এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে পাতন। আচ্ছা, পাতন বোঝার জন্য আমি জাস্ট একটা ছোট্ট দৃষ্টান্ত আগে বলে রাখি। ধরা যাক যে এখানে একটা কন্টেইনার আছে, সেখানে পানি রয়েছে। আমি কি করলাম, এই পানিটাকে তাপ দিয়ে দিলাম। তাপ দিলে এটা কি হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে। সেই প্রক্রিয়াটাকে বলে বাষ্পীভবন। কিছুক্ষণ পরে সেই বাষ্পটাকে আমি ঠান্ডা করব, তাহলে কি হয়ে যাবে? ঘনীভবন। এই যে বাষ্পীভবন আর ঘনীভবন, এই দুইটার যে যোগফল সেটাকে বলে পাতন। কি বলে এটা? পাতন। মেডিকেল অ্যাডমিশন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে বিভিন্ন রকমের যে পাতন রয়েছে সেটার ব্যবহারটা মোস্ট ইম্পর্টেন্ট। কিভাবে খেয়াল রাখবো আমরা? খুব ইজি। আনিস, আনিস হচ্ছে একটা সাধারণ ছেলে। ওকে, সাধারণ ছেলে। আনিসের এই আতে হচ্ছে আংশিক পাতন, নিতে হচ্ছে নিম্নচাপ পাতন, দন্তার সাথে হচ্ছে স্টিম পাতন এবং সাধারণত হচ্ছে সাধারণ পাতন। আরো রয়েছে সমস্ফুটন পাতনও রয়েছে, ওই মিশ্রণ থেকে এসেছে। মূলত অ্যাডমিশন টেস্টের জন্য এই তিনটা পাতনের ব্যবহার খুব ইম্পর্টেন্ট। আংশিক, নিম্নচাপ এবং স্টিম পাতনের যে ব্যবহার মোস্ট 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 ইম্পর্টেন্ট। তা আমরা একটু শিখে ফেলি যে এই পাতনগুলোর ব্যবহার আমরা কিভাবে খেয়াল রাখবো। তাহলে প্রথম আমি আংশিক পাতনের ব্যবহার শিখতে চাই। কিভাবে শিখবো? আংশিক পাতন। আচ্ছা, জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে আংশিক মানে হচ্ছে অল্প অল্প করে। প্রথম একটা মোবাইল কোম্পানি এসেছিল যারা আংশিক আলাপ শুরু করেছিল, তার মানে আংশিক পাতন আমি খেয়াল রাখবো হচ্ছে আলাপ। কি নাম? আলাপ। আলাপে কি এটা? এটা হচ্ছে আলকাত্রা বিশোধন। আলকাত্রা। তারপরে আবার অ্যালকোহলও হতে পারে, অ্যালকোহল বিশোধন। ভেরি নাইস। এরপরে লতে হচ্ছে লঘু তেল। এই শব্দটা থাকবে যে লঘু তেল বিশোধন। পথে হচ্ছে পেট্রোলিয়াম বিশোধন। তার মানে হচ্ছে আলাপ হচ্ছে আলকাত্রা, অ্যালকোহল, লঘু তেল থেকে যে কোনো বিশোধন বা পেট্রোলিয়াম, এই শব্দগুলো দিয়ে যদি বলে বিশোধন প্রক্রিয়া, তাহলে সেটার সাথে সম্পর্কিত হচ্ছে আংশিক পাতন। ওকে, আচ্ছা। এরপরে রয়েছে যেটা, সেটা হচ্ছে নিম্নচাপ পাতন। নিম্নচাপ পাতন কিভাবে খেয়াল রাখবো আমরা? আমরা জানি যে আমাদের শরীরের সবচেয়ে নিচের অংশ হচ্ছে ঠ্যাং, পা। আচ্ছা, এই যে পা যে আমাদের সবচেয়ে নিচের অংশ, পায়ে আমরা যখন দেখা যায় যে শীতের সময় কি ব্যবহার করি? যে কেউ বলবে যে পায়ে আমরা গ্লিসারিন ব্যবহার করি। তাহলে নিম্নচাপ, নিম্নের একটা অংশ হচ্ছে পা, যেটার সাথে গ্লিসারিনের সম্পর্ক। তাহলে গ্লিসারিন বিশোধন, গ্লিসারিন বিশোধন, এটাতে নিম্নচাপ পাতন ব্যবহৃত হয়। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে কি হতে পারে? যে কেউ বলতেই পারে যে গ্লিসারিন তৈরি হয় মূলত সাবান যখন আমরা তৈরি করতে যাই না, তখন এটা উপজাত হিসেবে ব্যবহৃত হয়, মানে উপজাত হিসেবে তৈরি হয়ে যায়। তাহলে সাবান শিল্পের বর্জ্যলাই, সাবান শিল্পের বর্জ্যলাই, এইটার বিশোধনের নিম্নচাপ পাতন ব্যবহৃত হয়। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা কি, সেটি হচ্ছে আমরা জানি যে গ্লিসারিন একটা মিষ্টি জাতীয় না, মানে স্বাদ নিলে এরকম লাগবে। এইটার সাথে সম্পর্ক আছে না চিনি, আখের গুড়। তাহলে চিনি বা আখের রস, এইটা দিয়ে যদি বলে যে এইটার বিশোধন, তাহলে সেটা নিম্নচাপ পাতন। তাহলে আমরা আংশিক যে পাতন সেটার ব্যবহার আলাপ দিয়ে পড়েছে আলকাত্রা, তারপরে হচ্ছে লঘু তেল, অ্যালকোহল, পেট্রোলিয়াম। ওকে, নিম্নচাপ হচ্ছে শরীরের নিচের অংশ হচ্ছে ঠ্যাং বা পা, সেখানে শীতের দিনে আমরা ব্যবহার করি কি? ব্যবহার করি হচ্ছে গ্লিসারিন। তাহলে গ্লিসারিন বিশোধন এবং গ্লিসারিনের সাথে সাবানের সম্পর্ক রয়েছে, সাবান শিল্পের বর্জ্যলাই, এবং গ্লিসারিনের সাথে অনেকটা সাদৃশ্যপূর্ণ হচ্ছে আখের রস বা চিনি। এগুলোর বিশোধনে হচ্ছে নিম্নচাপ পাতনের ব্যবহার হয়। মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে কি রয়েছে? এরপরে আরেকটা অংশ রয়েছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে স্টিম পাতন। কি পাতন? স্টিম পাতন। আচ্ছা, স্টিম পাতন ভেরি ইজি। কিভাবে আমরা পড়তে পারি? স্টিম মানে বাষ্প না? বিভিন্ন বিজ্ঞাপন দেখায় না যে বডি স্প্রেতে শুধু এয়ার রয়েছে, লিকুইড নাই? তারপরে বডি স্প্রে হচ্ছে একরকমের সুগন্ধি না? সুগন্ধি। এই সুগন্ধির সাথে এয়ার বা বাষ্পের একটা সম্পর্ক রয়েছে না? তাহলে আমরা যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে কোনো রকমের সুগন্ধি উৎপাদনে স্টিম পাতন ব্যবহৃত হয়। এক কথায় শেষ, যে কোনো সুগন্ধি, যে কোনো সুগন্ধি উৎপাদনে কি হয়? স্টিম পাতন ব্যবহৃত হয়। যেমন আমরা কয়েকটা উদাহরণ দিতে পারি। যেমন যদি এরকম বলি আমরা যে ইউক্যালিপটাস গাছ থেকে সুগন্ধি উৎপাদন, ইউক্যালিপটাস গাছ থেকে কি সুগন্ধি উৎপাদন, তাহলে এটা হচ্ছে কি? স্টিম পাতন। তারপরে কি হতে পারে? যে লেবু থেকে সাইট্রিক অ্যাসিড, এটাও এক রকমের সুগন্ধি, লেবু
যে সাইট্রিক অ্যাসিড, এইটাতেও হচ্ছে কি পাওয়া যায়, স্টিম পাথর। আর একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে, সেটি কি, সেটি হচ্ছে যদি এরকম দেয় যে আমরা জানি যে সুগন্ধি যেগুলো, এগুলো মূলত জৈব যৌগ না, জৈব যৌগের মধ্যে আছে না অর্থ প্যারা সমাণু, তাহলে অর্থ প্যারা সমাণু পৃথকীকরণও স্টিম পাথর। অর্থ প্যারা সমাণুর যে পৃথকীকরণ, এটা তো হচ্ছে স্টিম পাথর ব্যবহৃত হয়। মোস্ট ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এটা তো হচ্ছে স্টিম পাথর ব্যবহৃত হয়। এবং এখানে একটা কথা বলে রাখি, আমি যদি বলি অ্যানিলিন বিশোধন স্টিম পাথর, অ্যানিলিন বিশোধন এটা হচ্ছে স্টিম পাথর। তাহলে আনিস বলেছি আংশিক পাতন, এটা আলাপ দিয়ে বললাম, অ্যালকোহল, লঘু তেল, পেট্রোলিয়াম, ঠিক আছে। তারপরে চাল কাতরা, এগুলো হচ্ছে আংশিক পাতন। তারপর নিম্নচাপ কি, আমাদের শরীরের নিচের অংশ ঠ্যাং বা পা, সেখানে শীতের দিনে আমরা ব্যবহার করি গ্লিসারিন, তাহলে গ্লিসারিন বিশোধন। গ্লিসারিনের সাথে কিসের সম্পর্ক, সাবান, সাবান শিল্পের বর্জ্যলাই বিশোধনে। তারপরে গ্লিসারিনের সাথে সাদৃশ্যপূর্ণ হচ্ছে আখের রস বা চিনি, এটার বিশোধনে হচ্ছে নিম্নচাপ পাতন। স্টিম কি, এটার সাথে বাষ্প, মানে এটা হচ্ছে সুগন্ধি, যে কোনো সুগন্ধি উৎপাদনে স্টিম পাতন। এবং তার সাথে ইন্টারেস্টিং, সুগন্ধি হচ্ছে একটা জৈব যৌগ, তার মানে যে কোনো জৈব যৌগের বিশোধন সাধারণত, যেমন অর্থপ্যারা সমাণুর যে মানে পৃথকীকরণ, সেটাতে স্টিম পাতন। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা পড়েছি, সেটা হচ্ছে অ্যানিলিন বিশোধনে হচ্ছে স্টিম পাতন ব্যবহৃত। আচ্ছা, এখন এই যে 3 রকমের পাতনের যে ব্যবহার আমরা বললাম, পাতন তো আরো 2 রকম রয়েছে। এই 3টে অ্যাডমিশন টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, অ্যাডমিশন টেস্ট কিন্তু একটা হিউজ সিলেবাসের উপরে ইনস্ট্যান্ট 100 মার্কসের একটা পরীক্ষা হয়। ওই সময় রেসিডুয়াল নলেজ, যে নলেজটা লং টার্ম মেমোরি সেন্টারে রিজার্ভ করতে পেরেছে, সেটার উপর ভিত্তি করে কিন্তু তার চান্স পাওয়ার সম্ভাবনাটা প্রকট হয়ে যায়। এই কারণে আমরা বলি কি, যে আমরা পড়বো খুব সিলেক্টিভ, কিন্তু আমাদের কনসেপশনটা এত ক্লারিফাইড থাকবে যে কোশ্চেন্সের আনসার দাগানোর সময় আমরা শতভাগ নিশ্চিত থাকবো ইনশাল্লাহ। এবং আমরা দেখেছি অ্যাডমিশন টেস্টে 90%-এর উপরে কোশ্চেন্স আমাদের হচ্ছে লেকচার ডাইজেস্ট রিলেটেড থাকে ইনশাল্লাহ, এবং প্র্যাকটিস বুক রিলেটেড। জাস্ট হচ্ছে যে রেগুলারিটির সাথে যদি এগুলো লং টার্ম মেমোরি সেন্টার আমরা রিজার্ভ করতে পারি, তাহলে যে কনফিউশন থাকে, সেই কনফিউশন ইনশাল্লাহ আমরা অ্যাভয়েড করতে পারবো। ওকে, আচ্ছা, এখন আমরা যে জানি যে বিভিন্ন রকমের রশ্মি আছে, তার মধ্যে ভদ্র রশ্মির নাম কি বলেছিলাম আমরা, নিশ্চয় খেয়াল আছে, আইআর রশ্মি, অবলোহিত রশ্মি, ঠিক না, অবলোহিত রশ্মি, ইনফ্রারেড রে। আইআর এর হচ্ছে কোনো বই আছে 3টা ভাগ, কোনো বই আছে 4টা ভাগ, আমরা 2টাই পড়ে ফেলি। প্রথম হচ্ছে এনআইআর। এনআইআর এর একটা মানও আছে, কত, 750 থেকে 1400 ন্যানোমিটার। মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এই মানগুলো খেয়াল রাখতে হবে। এরপর আছে নাতি, তি মানে থার্মাল ইনফ্রারেড, টিআইআর, এর মান হচ্ছে 1400 ন্যানোমিটার। ভেরি নাইস। এরপর একটা আছে এমআইআর, এমআইআর মিডিল ইনফ্রারেড। আচ্ছা, মিডিল ইনফ্রারেড কিভাবে মানটা খেয়াল রাখবো, মধ্যবিত্তের একদিনের ইনকাম 100 টাকা, জাস্ট মনে রাখার জন্য। তাহলে 30 দিনের ইনকাম 3000, তাহলে হচ্ছে 3000 থেকে 8000, এটা 4000 না কিন্তু 8000 ন্যানোমিটার। ওকে, এরপর হচ্ছে এফ আইআর, ফার ইনফ্রারেড। ফার ইনফ্রারেড, ফার ইনফ্রারেড খেয়াল রাখবো যে এটা হচ্ছে ফার্স্ট ক্লাস অফিসার। তো ফার্স্ট ক্লাস অফিসারের বেশ কয়েক বছর আগে বেতন ছিল 12,000, হ্যাঁ, হাইয়েস্ট বেতন 12,000, আর নর্মালি ছিল 8,000। তাহলে এফআইআর হচ্ছে 8,000 থেকে 12,000 ন্যানোমিটার। ওকে, আচ্ছা, এখন ইন্টারেস্টিং জিনিস, এই 4টা যে আইআর আছে, প্রত্যেকটা শেষে আইআর আছে না, এগুলোর সাথে আবার আরেকটা প্রবলেম হয়, একটা এমআইআর আর একটা আছে এমআরআই। এখানে একটু বলে রাখি, এই যে এই এমআইআর শেষে আইআর, আর এখানে আর আই, মোস্ট ইম্পর্টেন্ট। এমআরআই এটা হচ্ছে ম্যাগনেটিক, ম্যাগনেটিক রেজোনেন্স, রেজোনেন্স ইমেজিং, ঠিক আছে, ইমেজিং। তাহলে এটা হচ্ছে চৌম্বকীয় যে রেজোনেন্স, মানে হচ্ছে নিশ্চয়ই আমরা জানি অনুনাদ। আচ্ছা, রেজোনেন্স বোঝার জন্য সহজ করে বলি, এই যে আমি আঙ্গুলটা এরকম করছি, এটা করলাম না, দুটো একসাথে করলে অনেক বেশি হয়ে যাবে নিঃসন্দেহ, একসাথে যদি হয়, তাহলে একটার সাথে আরেকটার কম্পাঙ্ক যখন মিলে যায় তখন অধিক কম্পাঙ্কে কাঁপতে থাকে, সেটাকে বলে রেজোনেন্স। তা চৌম্বকীয় অনুরণন, অনুরণন, এইটার উপর ভিত্তি করে যে হচ্ছে এমআরআই। এই এমআরআই এর কাজটাকে এখানে একটু বলে রাখি জিনিস, এমআরআই এটা চৌম্বকের সাথে না, এই জন্য কারো যদি শরীরের মধ্যে, হার্টের মধ্যে পেসমেকার লাগানো থাকে, তাহলে সে কিন্তু এমআরআই সাধারণত করা যাবে না। হার্টে কি, এইখানে একটু বলে রাখি, পেসমেকার, পেসমেকার যদি থাকে তাহলে তাকে সতর্কতা অবলম্বন করতে হবে। পেসমেকার যদি কারো শরীরে লাগানো থাকে, তাহলে তার মেটাল ডিটেক্টরের পাশে 1 সেকেন্ডের বেশি থাকা যাবে না। মেটাল ডিটেক্টর, মেটাল ডিটেক্টর এর পাশে 1 সেকেন্ডের বেশি থাকা যাবে না, এর পাশে 1 সেকেন্ড এর বেশি থাকা যাবে না। মোস্ট ইম্পর্টেন্ট কথা কিন্তু বলছি, এর বেশি থাকা যাবে না। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এমআরআই এটার মধ্যে কোনো হচ্ছে যে, ওটাকে বলে, আমরা যখন এক্স রে করি না বুকের বা শরীরের যে কোনো অংশের, তখন কিন্তু সেটার মধ্যে হচ্ছে রেডিয়েশন থাকে।
আমরা নিশ্চয়ই জানি পারমাণবিক বোমা যখন পড়েছিল তখন সেইটা থেকে কিন্তু তেজস্ক্রিয় যে রেডিয়েশন এইটার কারণে কিন্তু পঙ্গু হয়ে যায়, মানুষ প্রতিবন্ধী হয়ে যায়।